আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম হ্যান্ড পেইন্টের একটি জামার ডিজাইন। প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। আমি কিভাবে ডিজাইনটি করব, এটা হচ্ছে হাতার অংশ। পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার পর আমি প্রথমে যে বেস কালার, যেহেতু এটা অনেক ডার্ক কালার কাপড়, চকলেট কালার অনেকটা বা কফি কালার টাইপের কাপড়, তো এটাতে আমাকে প্রথমে বেস কালার সাদাটা ইউজ করতে হবে। সাদাটা আমি বাইন্ডার এনকে এবং হোয়াইট পেস্ট ব্যবহার করেছি। এই তিনটার সংমিশ্রণে আমি সাদা রং তৈরি করে দেন সাদা আগে বেস হিসেবে সাদাটাকে দিয়ে নিব। আমি চিকন তুলি ব্যবহার করেছি এতে। আমি এর আগেই শুধুমাত্র বাইন্ডার এনকে এবং হোয়াইট পেস্টের সংমিশ্রণে দু তিনটা কালার করেছি। একটা সবুজ, একটা হচ্ছে হালকা গোলাপি কালার এবং হচ্ছে অরেঞ্জ কালার। তবে খেয়াল রাখতে হবে, আপনার হোয়াইট পেস্টটা যদি অনেক বেশি পরিমাণ লেগে যায়, প্রলেপটা যদি অনেক বেশি হয়, তাহলে রঙটা শুকানোর পরে চটা ধরে পুরোটা কিন্তু উঠে যেতে পারে। তো হোয়াইট পেস্টের মিশ্রণটা যাতে একদম পাতলাও হয় না, আবার গাঢ়ও যাতে না হয়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই কাপড়টা করার সময় আমি অনেক একটু প্রবলেম ফেস করেছি। যেমন যেটা আমি বললাম, হোয়াইট পেস্ট গাঢ় হওয়ার কারণে দেখা গেছে যে রঙটা অনেক খড়খড়ে হয়ে গেছে, সফট হয়নি। পরেরটাতে অবশ্য ঠিক করেছি, প্রথম যেই হাতাটা করছিলাম সেইটাতে একটু প্রবলেম হয়েছে আমার। তো তাই বলবো যে হোয়াইট পেস্টের মিশ্রণটা একটু হালকাও করা যাবে না, আবার গাঢ় বেশি করা যাবে না। আমি একটু আগে যা বললাম আর কি, যে আমি হালকা অরেঞ্জ কালার করে নিয়েছি, একটু লাইট ধরনের হালকা গোলাপি। যা তা অবস্থা আমার মানে প্লেটের মধ্যে। আসলে কালার কম্বিনেশনটা সম্পূর্ণই নিজের ব্যাপার, কে কোন রং দিতে চাচ্ছেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু কেউ যদি চান আমি সাদা রেখে দেবো, সাদা রেখে দিতে পারবেন, এক কালার করতে পারেন, সেটা যার নিজের ইচ্ছা মতো আর কি। তো ওটা আমার করা হয়ে গেছে এবং আমি আফসান ব্যবহার করেছি। তো আফসানটাকে আমি রেডি আফসান কিনে নিয়েছি। তারপর এটাকে বাইন্ডার এনকে দিয়ে হালকা করে আমি কোণের মধ্যে নিজে এটা ভরিয়েছি। একটু নিজে চেষ্টা করেছি, দেখি যে এইভাবে কেমন। আমার কাছে টিউব ছিল না, মেনলি যে টিউব দিয়ে দেওয়া হয় সেই টিউবটা আমার কাছে ছিল না। দ্যাটস ওয়াই আমি এই সিস্টেমটা অবলম্বন করেছি। তো ইনশাল্লাহ এটা ভালোই ফলাফল আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি দেখতে চান যে আমি এটা কীভাবে তৈরি করেছি, প্লিজ কমেন্টে আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তা প্লিজ আপনাদের যদি ভালো লাগে ভিডিওটিগুলো আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। একইভাবে এটা হাতার যে নিচের অংশটা আর কি, আপনি ছবির প্রথমে দেখতে পেয়েছেন যে জামাটা কেমন ডিজাইনের ছিল। তো পার্ট করে আমি করে নিয়েছি, এটা বেশি সুবিধা হয়। আর জামাটা তৈরি করার পর যদি করা হয় তাহলে এই ক্ষেত্রে রং করতে বা ফ্রেমে লাগাতে একটু অসুবিধা হয়ে যায়। এই জন্য আমি জামাটাকে আগে মাপ অনুযায়ী কেটে নিয়ে দেন আমি এই কাজগুলো করেছি। এতে আমার অনেক সুবিধা হয়েছে, সময় বেঁচেছে, একসাথে অনেকগুলো কাজ আমি করতে পেরেছি। কিন্তু জামাটা যখন তৈরি করা থাকবে না তখন কিন্তু এভাবে আমি কাজ করতে পারবো না।
তো সময় বেশি লেগে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ ফর